কিন্তু কোনোদিন বান্দা দেখেছো আমার আল্লাহ তাআলা হাতির মাথাটাও আল্লাহ তৈরি করেছেন নিম্নগামী? লক্ষ্য করছেন কোনোদিন? হাতির মাথাটা নিম্নগামী, মানে নিচের দিকে। আরেকটা উদাহরণ দেন শক্তিশালীর দিক থেকে। জঙ্গলের মধ্যে সবচাইতে শক্তিশালী প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই রয়্যাল বেঙ্গল টাইগারের মাথাও আল্লাহ বানাইছেন নিম্নগামী। শুধু তাই নয়, এই পৃথিবীতে যত প্রাণী বান্দা তুমি দেখো, প্রতিটা প্রাণীর মাথা আল্লাহ নিম্নগামী করে বানাইছেন। আর বান্দা জানো আমার আল্লাহ তাআলা, তুমি মানুষ দুর্বল, তুমি মানুষ এতটা সবল নয়, ওই প্রাণীগুলা মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে হাঁটতে পারে। কিন্তু বান্দা জানো আমি আল্লাহ তোরে এত দুর্বল করে বানাইলাম রে বান্দা। কিন্তু বান্দা আমি আল্লাহ সব দিক থেকে তোরে দুর্বল বানাইলাম, কিন্তু আমি আল্লাহ তোর মাথাটা ঊর্ধ্বগামী করে বানালাম, কারণ ওই মাথা পৃথিবীর কারো সামনে নত হবে না। ঠিক না বলে? দুনিয়ার মানুষ আমার আল্লাহ বলেন ওই সম্মানী মাথা তুমি যখন আল্লাহর কুদরতি পায়ে লাগাইয়া দাও। আবার নবী বলেন ও যুবক বাবারা শুনে নাও রে, শুনে নাও, কেউ যদি দুনিয়াতে সম্মান চাও, ভালো রিজিক যদি কেউ পেতে চাও, বলো ওই মাথা যত আল্লাহর কাছে টাকায় দিবা, ওই মাথা যত নেশাদ করে দিবা, আল্লাহকে সেজদা দিবা, আমার আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে দিবে। ঠিক না? এই দুনিয়ার মানুষ শুনে নাও, এই পৃথিবীতে যত নবী এবং রাসূল, যত গাউস কুতুব ওলি আল্লাহ ফির কুতুব যা হয়েছে, কেউ পাবেন না যে আল্লাহর সেজদা দেয় না, এমন কোন নবী খুঁজে পাবে না। ঠিক না বলে? কারণ এই সেজদার মধ্যে সব কেরামতি, এই সেজদার মধ্যে সব কেরামতি। কারণ আপনি যখন এই মাথাটা মতো করে আল্লাহকে সেজদা দেন, আল্লাহ অত্যন্ত খুশি হন রে বাবা। কারণ কেন খুশি হন জানেন? এই পৃথিবীতে যা দেখেন আর যা না দেখেন, 18,000 মাকলুক বলে, এটা তো হুদাই কথা। 18,000 মাকলুক পানির নিচেই আছে, কোরআন প্রমাণ করে, বিজ্ঞান প্রমাণ করে 18,000 মাকলুক পানির নিচেই আছে। কত রক্ত প্রাণী আল্লাহ বানিয়েছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। সমস্ত প্রাণীকে আল্লাহ তারা মানুষের অধীনস্থ করে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর মানুষকে আল্লাহ বানিয়েছেন শুধুমাত্র এই মাথাটা তার কুদরতি পায়ে ঠেকায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমলে যত চলে আছে, যত আমল তোমরা দেখতে পাও এবং দেখতে পাও না, সমস্ত আমলের ভিতরে সবচাইতে উত্তম আমল হলো, সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো আল্লাহর সেজদা দেওয়া। আল্লাহর সেজদা দেওয়া, কারণ আল্লাহর সেজদা দিলে আল্লাহ খুশি হয়ে যায়। কারণ আপনার জীবনে যা দরকার সব আছে না নামাজে? বলেন কি নাই নামাজে? 1 নম্বর মানুষের যে কারণে চুরি হরে, ডাকাতি হরে, বউ মারে, ফুলাফান মারে, বইনের সম্পদ মারে, সব কিছু মানুষ করে এই মাইজ বান্ডাই ঠান্ডা লাগে। কথা বলে ঠিক কিনা? মাইজ বান্ডাই ঠান্ডা হতো, বউ ফুলা মানুষ হয়ে রাখতো, এটাই তো। কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ লাইফ গ্যারান্টি দিচ্ছেন যে তার সমস্ত দায়ভারের দায়িত্ব মহান রব আল্লাহ নিজ হাতে গ্রহণ করে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। এই দুনিয়ার মানুষ, তোমার খাদ্যের দরকার, তোমার রিজিকের দরকার, তোমার পেরেশানি মুক্ত জিন্দেগির দরকার, তোমার যা কিছু দরকার সব আমি আল্লাহ দেব। কিন্তু রে বান্দা, আমি আল্লাহ তোরে বানাইলাম, সব দিক থেকে তোরে বানাইলাম, তোরে আমি এত দুর্বল করে বানানোর পর ওয়ালা কদ কাররামনা বানি আদম তোরে সম্মানিত করলাম। মানুষ, যদি তুমি আমি আল্লাহরে যদি বিশ্বাস করে যদি সিজদা দাও, আমি আল্লাহ তোর জন্য দুনিয়ার যত নিয়ামত দেখো, দান আম গম যা কিছু দেখো, তা তো একটা নিয়ামত, তার রিজিক দেখতে পাও। কিন্তু আমি আল্লাহরে যদি আল্লাহ বলে ডাক দাও, যদি আল্লাহর কাছে রিজিক চাও, নামাজ সঠিকভাবে করো, দিন কায়েম সঠিকের দায়িত্ব পালন করো, তাহলে আমি আল্লাহ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত
বারাকাতিন মিনাস সামা, আমি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে অনেক বারাকা দরজা আছে, রহমতের দরজা আছে, রিজিকের দরজা আছে। আমি আল্লাহ সবগুলা দরজা বান্দা তোর জন্য খুলে দেব। আল্লাহু আকবার। এর একটি উদাহরণ, মসজিদের ইমাম সাহেব ৫,০০০ টাকা বেতন ছাড়িয়ে, আমার মসজিদের ইমাম সাহেব কত জায়গা মতো বেশি না, বেশি কথা, কিন্তু ভাই এটা কাম হতো না, সবচেয়ে ছাড়া ভাই। কিন্তু ভাই আমরা তো ইমামতি করি, এই যখন ৪ মাস ৫ মাস মসজিদের ধারও কাছে যেতাম না, জুম্মাও হরাই না, তারপরে তো আমরা হুজুরে ৫ মাসের বেতন, বুঝে আপনারা এটা করেন কেন? তারপরে আমি একটা মানে এটা বুঝাইতে চাই যে হুজুরদের এই যে আল্লাহ যে বলছেন রহমতের দরজা খুলে দে, আপনি চিন্তা করে দেখেন এই যে হুজুরের গায়ে যে জামাটা আছে, এই জামা প্রতি গজের দাম ৩৫০। একটা হুজুরের জামা বানালে যে টাকাটা সিঁড়ি লাগে, এটা আমরা ফ্যানটাই জামাবো ভাই। কিন্তু আচ্ছা বলেন, হুজুরা কোনো দুর্বল হয়ে চলে? এই যে আমার গতের এটা দেখতেছেন, কাল্লা দিন আগে লুচি ৭,৫০০। কিন্তু ঘটনাক্রমে আল্লাহ তাআলা দুর্বল রাখে নাই, কারণ সেজদা যখন আল্লাহ দিবে, টাকা কোথায় থেকে আসবে? আরে টাকার পিছনে আপনি ধরবেন, কোনো টাকা আপনার পিছনে ধরবে। পাগল করে একজনকে, উনি কে? আওয়াজ করে বলেন, উনি কে? আল্লাহর সাথে ভালোবাসার তার লাগায় দাও, নবীর সঙ্গে ভালোবাসার তার লাগায় দাও, তোমার পূজা লাগবে না, টাকা নিয়ে তোমার মানুষ খুঁজবে, কখন ঠিক কিনা? টাকার জন্য দৌড়বে। আমি দেখছি যারা টাকার পিছনে দৌড়ে, এটা নাকি হুদা জুতার বাড়িকা, লাস্টে আবার দর দেশের দেশ ধরে দেশ ফলায়, তার অবস্থা ঠিক তাই না। টাকার পিছনে দৌড়ে শান্তি নাই। শান্তি যদি পেতে চাও, বলো আল্লাহকে সেজদা দেওয়া দরকার আছে না? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম আমল সলে হলো নামাজ। নামাজ সবচেয়ে ভালো আমল। তার কারণ হলো এই পৃথিবীতে এমন কোনো নবী নাই, এমন কোনো রাসূল নাই, এমন কোনো পীর নাই, এমন কোনো বুজুর্গ নাই যারা আল্লাহর নামাজ দিয়া খুশি করে নাই। বরং আল্লাহ তাআলার এই আসমান এবং জমিনে যত নবী এবং রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, প্রত্যেকে তোমার রব আল্লাহরে সেজদা দিয়েছে। সবাই সেজদা দিয়েছে, সবাই সেজদা দিয়েছে, সবাই সেজদা দিছে। কিভাবে দিছে? কোরআন বলছেন, সূরাতুত তাওবা ৯ নম্বর সূরা, কোরআনের ১৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বলতেছেন, মূসা জানিয়ে দাও, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নানি আনাল্লাহ, বলে দাও, বলে দাও আমার আল্লাহ। আপনারা বলেন আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আওয়াজ করে বলেন, নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো শরীক নাই, তার সমকক্ষ কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তারপর আল্লাহ বলছেন, হে নবী, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন যে আল্লাহর ইবাদত করবে যার কোনো দ্বিতীয় নেই। আর শুধু তাই নয়, ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত করবে ওয়াকিমিস সালাহ, বরং এই মাথা আমার পায়ে নাচায় দাও। আল্লাহু আকবার। এই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। এবার অনেক লম্বা আলোচনা, নামাজের আলোচনা একদিন করলে আমার মনে হয় কোনো মানুষ এখান থেকে উঠে যেতে পারবেন না। নামাজ কাকে বলে নেই, জীবন ভরা নামাজের রস শুনছেন, কিন্তু নামাজের মূল রস শুনলে নামাজ শব্দের আবিধানিক অর্থ কি জানেন আপনারা? কোনো বেহা জিনিসে সোজা করার নামে নামাজ। আর এই নামাজ কিভাবে পড়তে হয় কোরআন বারবার বর্ণনা করছেন, কিন্তু আমার টপিক অনেক লম্বা, এই জন্য শেষ করে দিচ্ছি যে আমলে সলের ভিতরে নামাজ পড়লে যে আল্লাহরে দেখতে পারবেন তার প্রমাণটা কি কোরআন বলছে। পবিত্র কোরআনে ২ নম্বর সূরা, কয় নম্বর আয়াত? নাম্বার ৪৫-৪৬। কত নম্বর? ৪৫-৪৬। আল্লাহ বলতেছেন, শোনেন, নামাজ পড়লে আল্লাহরে দেখতে পারবেন। আল্লাহ কইতাছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম
وأنهم إليه راجعون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, কেউ যদি ধৈর্য এবং সবরের বিনিময়ে কেউ যদি রবকে সেজদা দেয়, কারণ হলো এখানে নামাজের ক্ষেত্রে কেন আল্লাহ তাআলা ধৈর্য এবং সবর টানলেন, কারণ হলো এই শীতের দিন আজকে যারা এই শীত সামনে আসতেছে, এশা এবং ফজরের নামাজের মধ্যে ধৈর্যের দরকার আছে না? দুনিয়ার মানুষ এই ফজর এবং এশার নামাজ এখন এত কঠিন হবে মুনাফিকের জন্য, নামাজ পড়তে চাইবে না। কিন্তু আল্লাহ বলেন যারা ধৈর্যের পরিচয় দিবে এবং নামাজ নামক এই বাড়ি জিনিসটা কাজটা যারা সমাধান করবে, আমরা তো মনে করি নামাজ সহজ জিনিস, কোরআন বলছে না ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, কাবীরুন শব্দের অর্থ হলো বড়, মোটা, শক্ত, ওজন। আল্লাহ বলেন এই ওজনকৃত, এই বাড়িকৃত, এই মজবুত কাজটা যারা করবে, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, আমি আল্লাহ কিয়ামতের দিন ওই সমস্ত নামাজকারীর বান্দার সামনে আমি ফেরেশতারে বলবো, ফেরেশতা রে, যেই বান্দা আরামের ঘুম ফালাইয়া দিয়া স্ত্রীকে বিছানা থেকে আলাদা করে দিয়া এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে উযু করিয়া আমি আল্লাহর সিজদা দিয়েছে, ফেরেশতা দেরি করিস না, দেরি করিস না, যেই বান্দা এত কষ্ট করে কবরের মধ্যে ঢুকে গেছে, আমি আল্লাহ আর দেরি করতে চাই না, আমার এবং বান্দার মধ্য থেকে সব পর্দাগুলো উঠা দে, আমি আমার বান্দারে দেখবো, বান্দা আমি আল্লাহরে দেখবে। এই দিন আপনারা দেখতে চান কি চান না? এই দিন চাইলে নামাজ লাগবে নাকি? এবার এখানে কথা ছিল অনেক, যেমন নামাজ ছাড়ার কোনো হুকুম আছে কিনা, কোরআন কি বলছে, এখানে অনেক লম্বা কথা। যাই হোক, এখানে সময় সংক্ষিপ্ত। 2 নম্বর যে পয়েন্টটা ছিল না, যে শিরিক করা যাবে না, এই চমক একটা ঘটনা ছিল যেটা কোরআনে আছে। আল্লাহ তাআলা ইব্রাহিম নবী এবং নমরুদরে দুজনরে দিয়া, একজন ভালো মানুষ আর একজন নিকৃষ্ট ফুকা, এই দুজনরে দিয়ে আল্লাহ একটা উদাহরণ টানছে, একটা এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছেন, হৃদয় বিদারক, কলিজা ঠান্ডা করার মতো ঘটনা আল্লাহ কোরআনে বলছেন। এই জন্য আমাদের উচিত না, বাবা এখন সময় তো শেষ, 11টা বাজে, এই জন্য আমাদের উচিত হচ্ছে, আমার মনে হয় যে আমরা যে আলোচনা করেছি আপনাদের তো কষ্ট দেয়নি নাকি? কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হয় নাই, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ যদি বাছাই রাখে, যদি কোথাও আরও যদি কপালে রাখে, রিজিকে আসি, তা আপনাদেরকে আমি একদিন শুধুমাত্র যে আল্লাহ তাআলা দ্বিতীয় পয়েন্ট দেখা এবং নামাজের পূর্ণাঙ্গ তাফসীর শুনতে যদি কোনোদিন রিজিকে রাখে আপনাদের গেলে আসি, তো ইনশাআল্লাহ শোনাবো, যদি আল্লাহ আমাকে বাছায় রাখেন। আমাদের মিশন হচ্ছে মানুষদেরকে কোরআন থেকে কথাগুলো শোনানো এবং ওয়াক্কাট্য দলিল সহ এবং রিয়েল কিছু ঘটনা মানুষকে শোনানো। আমরা সাপের কিচ্ছা, বেজির কিচ্ছা, আকাশ থেকে নামা, মাটি থেকে বেত খোরা, দৌড়িয়ে আসা, মায়ের ফেট থেকে সন্তান বাইরে আবার হামায়, এইটা ঘটনা আর চলবে না, কথা বলেন ঠিক কিনা? এটা আমরা নিতে চাই না। এই জন্য আমাদের উচিত হচ্ছে 1 নাম্বার, আজকে ওয়াজের মূল অংশ হচ্ছে, আমরা যদি আল্লাহরে যদি পেতে চাই, নামাজ ছাইরে না দৌড়ে, 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত ছাইরে, 4 ওয়াক্ত দৌড়ে নাকি? আমরা তো 5 ওয়াক্ত বাদ ফুদা জুম্মার দিন, রাজি না সবাই? যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছাড়বে, 1 ওয়াক্ত নামাজ যা ছাড়বে, ওই লোকের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত রাসূল হাদিসের মধ্যে দিয়েছেন। এই জন্য আমরা নামাজকে ছাড়বো না। আরে ভাই, অনেকে নবীর প্রেমে ওর 22 জায়গা হৃদয়টা ওকে বাইর হয়ে দেয় একদিন। কোন দিন যেন এই যে কি নাকি কি বার না কয় 12 রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী, তা না নবীরা কোল জায়গায় সিঁড়িবিরা কাওয়াইলা। কিন্তু ঘটনা হলো হাদিসের মধ্যে পাওয়া যায়, 1 ওয়াক্ত নামাজ না পড়লে নবীর মনে যে কষ্ট দেওয়া হয়, তাম পৃথিবী যদি রাসূলের নামে কুরবান দেওয়া হয়, তারও প্রতিশোধ হবে না, কথা বলেন ঠিক কিনা? আপনি কি জানেন রাসূল কারীম দুনিয়া থেকে ওফাত গ্রহণ সময়ে যখন হয়ে গেল, জিবরাইল জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনার শেষ কথা কি হতে পারে? আমার নবী মানুষগুলা কাছে তাকায় মনে করেছে আম্মাজান, নবীজির স্ত্রীদের কথা বলবে বলে নাই, নবীজির কলিজার টুকরা ফাতেমার কথা বলবে বলে না,
নবীজির কলিজার টুকরা নাতি হাসান হুসেনের কথা তিনি বলে নেই, কিন্তু তিনি যখন দুনিয়া থেকে যখন আমাদেরকে মাহরুম করে ইতিম বানায়া তিনি যখন অন্ধকার কবরে বসে চলে যাবেন, এমন সময় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোনো কথা বলে নাই, বরং তিনি বারবার 3 বার শব্দটা ব্যবহার করেছেন, ও আমার উম্মতেরা, নামাজ 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 তোমরা ছেড়ে দিও না। কারণ হলো মুফাসসিরে কেরাম ব্যাখ্যা লিখেছেন, ওই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে যে কষ্ট নবীজি করেছেন, কাফের মুশরিক বেঈমানেরা আমার নবী যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইতেন, আমার নবীর গাড়ের উপর, আমার নবীর গার মোবারকের উপরে এই কাফের মুশরিকরা উটের নারী বুড়ি পর্যন্ত নবীজির গাড়ির উপর রেখেছেন। শুধু একদিন, অনেক সময় লম্বা সময় রাসূল সেজদা দিয়ে রয়েছেন, তার চেহারাটা লাবণ্যময় থেকে লাল বরণ হয়েছেন, কষ্ট সহ্য করেছেন, মুখগুলা ফুলে গেছে, নামাজে দাঁড়ায় থাকতে থাকতে তার পা মোবারক ফুলে গেছে। এই দৃশ্য যখন নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই সময়ের পূর্বে তার শ্বশুর আবু বকর যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন, নবীজি আয়েশাকে ডাক দিয়ে বলেন, ওরে আয়েশা, মসজিদে নববীর ভিতরে কেন গুনগুন আওয়াজ? আম্মা জান আয়েশা বলেন, আমার প্রাণের স্বামী আপনার জন্য অপেক্ষা করতেছে, আর সাহাবাগুলা মসজিদের নববীর ভিতরে কান্নার রোল ছেড়েছেন। এমন সময় আবু বকর যখন নবীজির জায়নামাজের বিছনায় যখন দাঁড়ায় গেলেন, সাহাবীরা জানতে আর বাকি রইল না যে আমরা নবীর পিছন থেকে নামাজ পড়া থেকে আজকে থেকে মাহরুম হয়ে যাব। কান্না শুরু করেছেন। নামাজের কাতার যখন শুরু হয়ে গেছে, নবীজি বলেন, আয়েশা রে, আমার মাথাটা তোমার উড়াই উপর রাখো, আমাকে মসজিদে নববীর দৃশ্যটা দেখার জন্য আমার মুখটা একটু ফিরিয়ে দাও। যখন প্রেরণ হলো, আবু বকর ইমামতিতে যখন মসজিদের নববীর ভিতরে যখন নামাজ যখন শুরু হয়ে গেল, আমার নবী এই নামাজের দৃশ্য দেখে নবীর গাল বেবে চোখের পানিগুলা দাঁড়িয়ে মুবারকের মধ্যে চলে আসছে। আম্মা জান আয়েশা বলেন, প্রাণের স্বামী নামাজের দৃশ্য দেখার পর কেন কাঁদলেন? আপনার মনে কিসের কষ্ট, কিসের আশা? কারণ আমার বাবা আপনার মুসল্লায় দাঁড়াইছে বিদায় কি আপনি মনে কষ্ট পেয়েছেন নাকি? হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আয়েশা, আমি নবী আজকে কষ্টের কান্না কাঁদি নেই। আমি নবী আজকে যে চোখে থেকে যে পানি বের হয়েছে, এটা আমার কোনো কষ্টের কান্না নয়। কারণ এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য ওই নামাজ আমার উম্মতে পড়বে, এই দৃশ্য আমি নিজ চোখে যখন দেখতে পারলাম, আমার মনে হয় আমার যত আশে কবে আমারকে যারা ভালোবাসবে কিয়ামত পর্যন্ত এইভাবে নামাজ পড়বে। কথা বলো ঠিক কিনা? তাহলে তোমরা নামাজ ছেড়ে দিয়ে রাসূলকে ভালোবাসো কিভাবে? কথা বলেন ঠিক কিনা? কারণ এই নামাজের দৃশ্য রাসূল খুশি হয়েছিলেন, আর এই নামাজ ছেড়ে কোনোদিন কোনো নবীর আশেক হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, নবীর আশেক দাবি করো। আপনারা কাতাদা ইবনে নুমানের ঘটনা কি কেউ শুনেছেন? কাতাদা ইবনে নুমানের ঘটনা, তার আলোচনা লম্বা হয়ে যাবে। কাতাদা ইবনে নুমানের ঘটনা আমরা আজকে আর সামনের দিকে নিচ্ছি না। আল্লাহ তাআলা আমাকে যে আলোচনাটা করেছি, আল্লাহ তাআলা আমাকে সহ প্রত্যেকে মানার তৌফিক দান করে। হাজা ইনদাল্লাহ। আচ্ছা, যাই হোক, আপনারা প্রস্তাব করেছেন, শুধু আমি কাতাদা ইবনে নুমানের একটি ঘটনা আপনাদেরকে শোনাই। কাতাদা ইবনে নুমান নবীর প্রেমিক ছিলেন, নবীরে ভালোবাসত। নবীরে ভালোবাসতে গিয়ে এমন একটা যুদ্ধ ছিল, যে যুদ্ধের নাম ছিল বদরের যুদ্ধ। আর বদরের যুদ্ধের সিস্টেম কি ছিল জানেন? বাবা ফুতের শত্রু, ফুত বাপের শত্রু। আচ্ছা, এর চেয়ে বড় কোনো যুদ্ধ হয় নাকি? কারণ এই সময় যুদ্ধটা ছিল এমন। কাতাদা ইবনে নুমান তিনি দেখতে পেলেন, যুদ্ধের মধ্যে যখন গেলেন, তিনি তাকায় দেখলেন একটা কাফের রসুলকে মানে নির্দিষ্ট করে তিনি তীর মারতে চাইতেছেন, তীর নিক্ষেপ করতে চাচ্ছেন।
এমন সময় কাতাদা ইবনে নুমানের চোখে এই দৃশ্যটা পড়ে গেল। তাফসীরের মধ্যে মুফাসসির কেরাম বলেন, নবীজির কাছে যে কাফেরটা নবীজির কাছে তীর বসাইয়া দিতে চাইলেন, ওই তীরটা নবীজির চোখ বরাবর বসাইতে চাইছিলেন, যেন চোখ নবীজির চোখের মোবারকের মধ্যে লাগার পর যেন রাসূলের চোখটা যেন বিকৃত হয়ে যায়। এই দৃশ্য যখন কাতাদা ইবনে নুমান এই দৃশ্য যখন দেখতে পেলেন, কাতাদা ইবনে নুমান যুদ্ধের জায়গাটা পরিত্যাগ করে রাসূলের সামনে দাঁড়ায় গেলেন। আর ওই কাফের যখন তীরটা বসায়া দিলেন, সঙ্গে সঙ্গে কাতাদা ইবনে নুমানের চোখে লেগে তার চোখটা কত বিকৃত হয়ে যায়। কাতাদা ইবনে নুমানের চোখ কত বিকৃত হয়ে যায়, রাসূল বেঁচে যান। রাসূলের শরীরে আঘাত হয় না, রাসূল এখানে শান্ত হয়ে যায়। আর কাতাদা ইবনে নুমানের ডান চোখটা ক্ষত বিক্ষত হয়ে চোখ থেকে ঝরঝর করে রক্তটা পড়তেছে। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর কাছে কাতাদা ইবনে নুমান চোখের রক্তগুলা জোরে জোরে যখন দাঁড়িয়ে বেয়ে যখন পড়তেছে, রাসূল জিজ্ঞাসা করে, কাতাদা রে, তোমার চোখের দৃশ্য দেখে আমি নবীর কলিজা মানে না। কারণ একটা মানুষের চোখ এত মূল্যবান সম্পদ, কারণ চোখ যদি না থাকে তার গর্ভধারিণীর মাকেও চোখ ছাড়া দেখা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আমি নবীকে হেফাজত করার জন্য রে কাতাদা চোখটা তুই দিয়ে দিলেন। আমি আলোচনা লম্বা করব না। কাতাদাকে রাসূল জিজ্ঞাসা করলেন, রে কাতাদা, তুমি কি, তোমাকে দুইটা প্রশ্ন করতে চাই, তোমাকে দুইটা পুরস্কার দিতে চাই। কাতাদা বলো, তোমার এই চোখটা কি আবার তুমি সুস্থ করতে চাও নাকি জান্নাতে আমি নবীকে হেফাজতের জন্য জান্নাতে বাড়ি বানাতে চাও? আবার আপনারা বলেন কাতাদা কি বলবে, চোখ চাইবে নাকি জান্নাতে বাড়ি চাইবে? কিন্তু কাতাদা চুপ রইলেন। রাসূল তিনবার জিজ্ঞাসা করলেন, কাতাদা তুমি কি চোখটা চাও নাকি তুমি জান্নাতে যাইতে চাও? আল্লাহ নবীর সাহাবী কিছুক্ষণ চোখ তাকার পর, একই তো চোখের ব্যথা, চোখ থেকে রক্ত জর্জর করে পড়তেছেন। আর কাতাদা হাসি মুখে রাসূলকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার যেহেতু প্রস্তাব করেছেন, আমি আপনার কাছে চোখও চাইব, জান্নাতে বাড়িও চাইব। আমার নবী জিজ্ঞেস করলেন, কাতাদা রে, তুমি কেন তুমি চোখটা ফেরত চাইলা, জান্নাতে বাড়িও চাইলা? কাতাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখটা কখনো আর আমি সুস্থ হতে কারো কাছে